তো আপনারা কোন সাহস ওইখানে আধার কার্ড জমা করলে? সাহস বলতে কি আমরা জন কাড়ার সঙ্গে লাগাচ্ছি, বীর কাড়ার সঙ্গে লাগাচ্ছি। বীর কাড়ার সঙ্গে যাকে যে গায়ে বাইরে ঘরে দুয়ারে জড় দিয়েছিল না, ঝাড়খণ্ড বেঙ্গলে, হ্যাঁ, তাকে আমরা জড় দিয়েছিলি। ওনার নাম হচ্ছে পূর্ণচন্দ্র মাহাতো পেনাদা, এটা অন্য গ্রামে। ওই ঝাড়গ্রাম গ্রামে যদি ওই প্রাণকৃষ্ণ বাবু যদি আপনার কাড়াকে জোড়া দেয় তো দর্শককে লড়াই দেখাবেন? আশা করি দর্শককে লড়াই দেখাবেন, নিরাশা করে পাঠাবেন না। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত সেনাবনা গ্রামে। তো আপনারা অবশ্যই জানেন যে সেনাবনা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত কাড়া রসিক আছে সতীশ মাহাতো। উনি আধার কার্ড জমা করেছে, তো কোন জায়গায় করেছে তো সেটা আমি কাড়া মালিকদের কাছ থেকে আমি জেনেছি। তো নমস্কার। নমস্কার। ওই আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম হচ্ছে রাকেশ মাহাতো, গ্রাম সেনাবনা, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো ওই যেটা আপনাদের কাড়াটা তো ওই সতীশ মাহাতো নামে করছিলেন, ওই সতীশ মাহাতোটা কে হয়? ওটা আমার ভাই। ভাই হয় নাকি? তো আপনারা নাকি কোন জায়গায় আধার কার্ড জমা দিয়ে এসেছে? যেটা বিখ্যাত কাড়া রসিক প্রাণকৃষ্ণ সিং লায়া ধারগ্রাম, ওখানে আধার কার্ড জমা করে এসেছি। ওটা কোন নম্বরের সাথে? 1 নম্বর। 1 নম্বরে। তো 1 নম্বরে ওখানে প্রাইজ কত আছে? প্রাইজ আছে 51,000। 51,000। আর উনি কোনো অফার তো অফার আছে? তোমরা ওখানটা নামালেই খুঁটায় বাঁধলে 10, বজড় দিলে 20, আর একটা ভেড়া। আর জিতে গেল 51,000। 51,000 দিবে। তো আমাদের তো এই পুরুলিয়া জেলায় বা ঝাড়খণ্ডে অনেক কাড়া রসিক ছিল। অনেক দিন আগেই উনি আপডেটটা দিয়েছিল, কোনো কাড়া রসিক আধার কার্ড জমা করতে পারে নাই। তো আপনারা কোন সাহসে ওইখানে আধার কার্ড জমা করলে? সাহস বলতে কি আমরা জন কাড়ার সঙ্গে লাগাচ্ছি, বীর কাড়ার সঙ্গে লাগাচ্ছি। বীর কাড়ার সঙ্গে যাকে যে গায়ে বাইরে ঘরে দুয়ারে জড় দিয়েছিল না, ঝাড়খণ্ড বেঙ্গলে, তাকে আমরা জড় দিয়েছিলি। ওনার নাম হচ্ছে পূর্ণচন্দ্র মাহাতো পেনাদা, সেটা অন্য গ্রামে জড় দিয়েছিল। কেউ জড় দিয়েছিল না ওকে কোনো জায়গায়, ওই যে হিসাবে আপনারা নাম দিয়েছে। তো আপনার তো দুটা কাড়া আছে, তো কোন কাড়াটার নাম দিয়েছে? জন্ডাই পেনাদা পূর্ণচন্দ্রের সঙ্গে লাগানছিলি সেইটা। ওই ঝাড়গ্রাম গ্রামে যদি ওই প্রাণকৃষ্ণ বাবু যদি আপনার কাড়াকে জোড়া দেয় তো দর্শককে লড়াই দেখাবেন? আশা করি দর্শককে লড়াই দেখাবেন, নিরাশা করে পাঠাবেন না। ভরসা করা আছে, কারণ হয়তো ভরসা আছে যে নিরাশা করে পাঠাবেন না, কারণ হর জায়গায় লেগেছি। আমার কাড়া লাগিয়ে এসেছে, বিনা লাগিয়ে পালাই নাই যে দেখেই পালান দিয়ে ওরকম হয় নাই কোনোদিন। তো ওই কাড়া তো ওই পানুবাবুর কাড়ার সাথে তো আরও একজন কোন কাড়া রসিক নাম নথিভুক্ত করেছে। তো বাই চান্স যদি উনি তো সেকেন্ড চান্স আর দ্বিতীয় চান্স লড়াই করবে বলছে, তো বাই চান্স যদি আপনারা যদি দ্বিতীয় চান্স দেয় তাহলে আপনারা কাড়া লাগবে না? কি দ্বিতীয় চান্সে লাগলে আমরা কাড়া লাগবো না। মানে দ্বিতীয় চান্স দিলে আপনি কাড়া নামাবো না? তাহলে প্রথম চান্সে দিলে আপনি লিখবেন? হ্যাঁ, প্রথম চান্সে দিলে আমি লিখবো। সেটা ওয়াদের ব্যাপার। হ্যাঁ, ওয়াদের ব্যাপার। এবার যাকে দিবে প্রথম চান্সে, দ্বিতীয় চান্সে, যদি ওই দ্বিতীয় চান্সে লড়াইটা হয়তো প্রাইজটা ওইটাই থাকছে না? ওইটাই থাকছে, বড় আছে তো ওইটাই থাকবে। তো মানে দ্বিতীয় চান্সে আপনি কাড়া কথা লিখবে না? না। হ্যাঁ, না, মানে প্রথম চান্সে হলে নিয়ে যাবো? হ্যাঁ, প্রথম চান্সে হলে নিয়ে যাবো। তো এখন তো আপনি ধরলে পানুবাবুর সাথে কাড়ার আধার কার্ড জমা করেছে, তো এখন বর্তমান কাড়ার প্রস্তুতি কীরকম আছে? প্রস্তুতি মিডিয়াম হালকার মধ্যে, বুঝতেই পারছো তো, সাধারণ ব্যক্তি হালকার মধ্যে আছে। তো আর আপনাদের ওই গ্রামের আসরটা কবে করবে? গ্রাম আসরটা আমাদের মাঘের 9 দিন হয়েছে, তো এই বছর আর হবাক নাই ওটা। হ্যাঁ, মাঘের 9 দিনে ছিল, এই বছর হবাক নাই। মানে যদি ওই বাই চান্স যদি জোড়া পাইতো? হ্যাঁ, জোড়া পালো আর না পালো, মানে আমাদের গায়ে মেলাটা হবাক নাই মাঘের 9 দিনে। হবাক নাই আর না। যাই হোক, তাহলে এখন কাড়ার বর্তমান প্রস্তুতি ঠিকই চলছে নাকি? হ্যাঁ, ঠিকই চলছে। দেখুন, একটা বীর মালিকের সাথে নাম দিয়েছে, তখন তো একটু বুঝতেই পারছো কেমন প্রস্তুতি চলবে। হ্যাঁ, বিখ্যাত কাড়া রসিক, হ্যাঁ, যে চ্যাম্পিয়ন, এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, তার সাথে নাম দিয়ে আছে, মানে বুঝতে পারছো কেমন প্রস্তুতি হবে। আপনার ওই পরিচয়টা দর্শককে একটু দাও। আমার নাম হচ্ছে আনন্দ মাহাতো, গ্রাম সেনাবনা, থানা আরসা, জেলা পুরুলিয়া। ওই রাকেশের বাবা আপনি নাকি? হ্যাঁ, রাকেশের বাবা। আর একজন থাকে হরি বলে, ওইটাকে? ওটা আমার ভাই। ওইটা ভাই। আর যেটা ওই যে কাড়াটার নামে সতীশ মাতা, ওটা আমার ভাইয়ের ছেলে। মানে ওটা হরিপদর মানে ছেলে নাকি? হ্যাঁ, মানে ওটা ওই হরিপদটা আমার ভাই। তো ওই সতীশ মাহাতোর নামে কাড়াটা আপনারা লড়াই করে মানে পরিচালনা করে? হ্যাঁ, পরিচালনা করি। তো আপনারা তো প্রাণকৃষ্ণ বাবুর কাড়ার সাথে আধার কার্ড জমা করে এসেছে। হ্যাঁ, তো আপনি যদি কাড়াই দর্শককে লড়াই পাইতো, জোড়া পাইতো, দর্শককে লড়াই দেখাবো না? হ্যাঁ, আশা করি তো, মানে প্রত্যেক জায়গায় যেখানে যেখানে লাগাচ্ছি, হ্যাঁ,
মানে না দেখে পালাবে না, তবে আশা করি দর্শককে লড়াই মানে দেখাবে, মন জয় করবে। তো এই আপনাদের কাড়াটা লাস্ট লড়াইটা কবে করেছিলে? লাস্ট লড়াই ছিল তোমার 8 বছর ধরে লাগানছি 85 ওই ফটিক মাতার সঙ্গে। হ্যাঁ 85 ওই 85 ফটিক মাতার সাথে? হ্যাঁ মানে 10ই পৌষ। ওই সেই সময় ওই লড়াই করার হ্যাঁ। পর থেকে আর আপনি কাড়াটা লাগাই না আর না লাগাই। আর এইবার ওই প্রাণকৃষ্ণ বাবুর সাথে আধার কার্ড জমা করি। হ্যাঁ এইবারে প্রাণকৃষ্ণ বাবুর সঙ্গে আধার কার্ড জমা করা হয়নি। তো উনার কাড়ার সাথে তো আরো একজন আধার কার্ড জমা করেছে, তো যদি দ্বিতীয় চান্সে যদি আপনার কাড়াকে জোড়া দেয় তো লিখবে না? না দ্বিতীয় চান্সে দিলে ওখানে কাড়া লাগবে না। দ্বিতীয় মানে প্রথম চান্সে হলে লিখবে? হ্যাঁ প্রথম চান্সে হলে লাগবে। প্রথম চান্সে হলে লিখবে? হ্যাঁ আর আমার কাড়া তো মানে আর বললে কি বলবো, মানে জানছো না রেকর্ড সবাই জানে হ্যাঁ হ্যাঁ কিরকম আছে। হ্যাঁ মানে ধরো পাথর দিয়ে লাগালি হ্যাঁ পেনাদা পূর্ণচন্দ্র বাবু বাবু সবাই আর পর 16 দিন বাদে কাড়া লড়াই তো সবাই বলছিল নাই নাই, কিন্তু লড়াই দেখিল দর্শকেই। তারপর আর 85 দিয়ে আর 85 তো লড়াইটা দেখিল হ্যাঁ। পানাদা বাবু সঙ্গে লাগায়, তারপর 85 দেখিল যে কিরকম কি ব্যাপার কাড়ার। তাহলে এটা আপনার অন্য ধরো গ্রাম, পাথর দিয়ে অন্য গ্রাম। তাহলে আপনার কাড়া তাহলে বাইরে লাগে? হ্যাঁ ভালো লাগে। যদি বাই চান্স পানু বাবুর সাথে জোড়া হয় তো মানে কাড়া দেখে পালাবে নাই? না না কাড়া দেখে পালাবো না, কাড়া দেখে পালাবে না। যাই বজর দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ কাড়া দেখে বজড় দিয়ে দেবে। যাই হোক, তাহলে মানে জোড়া পালে ওই প্রথম চান্সে জোড়া পালে আপনারা লিখবে কি? হ্যাঁ প্রথম চান্স। ঠিক আছে। এত ধরলে যখন লাগব তো প্রথম চান্সে দর্শক বলবো গাদের সেকেন্ড চান্সে লাগাছে, এত ধরলে লাগে তাহলে প্রথম চান্সেই লাগাবো, বুঝলে? প্রথম হ্যাঁ। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আরসা থানার অন্তর্গত ওই সেনাবনা গ্রামের ওই সতীশ মাহাতর কাড়া ওই ধারগ্রাম প্রাণকৃষ্ণ বাবুর 1 নম্বর কাড়ার সাথে আধার কার্ড জমা করে এসেছেন। তো যদি ওনারা জোড়া পায় তো প্রথম চান্সে জোড়া পালে ওনারা কাড়া লিখবে, ওনারা তো বলে দিলেন, মানে দ্বিতীয় চান্সে পালে লিখবে নাই। তো এরপর এই সেনাবনা সতীশ বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, লড়াইয়ের জন্য কাড়াটা কীরকম তৈরি করেছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। এগোয়া দর দিয়ে করেছি বাদ, এগোয়া দর দিয়ে করেছি বাদ, নায়ালো দিদি তোর দয়ার, নায়ালো দিদি তোর দয়ার, আদর দিয়ে করেছি বাদ, নায়ালো দিদি তোর দয়ার, নাই আলো দিদি তোর দয়ার, আদর দিয়ে করেছি বাদ, এত করে বলেছিলি মকর মেলায় দেখা কর, এত করে বলেছিলি মকর মেলায় দেখা কর, পরব টাড়ে একা ঘুরে, পরব টাড়ে একা ঘুরে, বাইরাছে দু চোখেলো রে গো, বাইরাছে দু চোখেলো, আদর দিয়ে করেছি বাদর, নাই আলো দিদি তোর দেয়র, আলো দিদি তোর দেয়র, আদর দিয়ে করেছি বাদর। বারে বাহ, গরু খুঁজা খুঁজে নিয়ে কাঁদে কাঁদে
আসেছিলি কত আশায় আসেছিলি এই ছিল আর ভিতরে গো এই ছিল আর ভিতর আদর দিয়েছি বাদর ঘরের লোকের মতন ভাবি ভাবি নাই একটুকু ঘরের লোকের মতন ভাবি ভাবি নাই একটুকু পর গোলক বলে পেছাই কেনে গোলক বলে পেছাই কেনে বলে দিল আমার জ্বর বলে দিল আমার জ্বর আদর দিয়ে করেছি বাদর নাই আলো দিদি তোর দেয়র নাই আলো দিদি তোর দেয়র আদর দিয়ে করেছি বাদর